কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের আগে আগে খাদিমকে বলে গেলেন, খাদিম খাদিম, আমি যখন মারা যাব, আমরা যে ব্যস্ত দেখা ওই কথার জন্য ঘটনা বলতেছি, শুনতে রাজি আছেন? বলে আমি যেদিন মারা যাব রে, আমার জানাজার ইমামতি যেন সবাই করতে সাহস না করে। কেন রে, কেন রে? বলে আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে অন্তত 4টা গুণ থাকবে। কোন কই গুণ? 4টা গুণ থাকবে। 4 গুণে গুণী যারা হবে ওই ব্যক্তি আমার নামাজে জানাজা পড়াবে। এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এবার খাদিম জানাজানে উপস্থিত হয়ে গেছে। জানাজার আগে তো কিছু কথা থাকে কিনা জোরে বলেন? জানাজা দেওয়ার আগে এবার সবাই উপস্থিত বলে, হুজুরের জানাজা আমি করব, কারণ প্রধানমন্ত্রী পীর সাহেব দাম আছে না নাই? এমনি টাইমে খাদিম বলে, সবাই জানাজা করার সাহস করবেন না, আমার হুজুরের জানাজা যদি করতে চান 4 গুণে গুণী হতে হবে। এবার বলে কি কি গুণ বলো? বলে 1 নম্বর গুণ হলো রে, যার জীবনে কোনোদিন জামাতে নামাজ ছুটে না। বুঝছেন নি? তার জীবনে জামাতে নামাজ ছুটে নাই। 1 নম্বরে তো আমরা ফেল না পাস। জীবনে ছুটে নাই। অনেক আছে বলে হুজুর ছুটে নাই, কিন্তু আমি জীবনে পড়ি নাই। ঠিক কিনা? 1 নম্বর গুণের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ খালি পিছনে যায়, খরেদি যায়। কোন দিকে যায়? খরেদি কোন তো খরেদি যায়, মানে পিছন দিকে যায়। এবার খাদিম বলে গুণ শেষ হয়নি, 2 নম্বর গুণ শুনো। 2 নম্বর গুণ হলো রে, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না। কি ছাড়ে নাই? বলে হুজুর উনি ছাড়ে নাই, আমরা জীবনে পড়ি নাই। ঠিক কিনা? 3 নম্বর হলো ওই ব্যক্তি জানাজা নামাজ পড়াবে যে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় দেখেই নাই। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর কোন হলো যে ব্যক্তি রে জীবনে কোনদিন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে না। বলেন তো এই গুণের কথা বললে আর ইমামতি কেউ করবনি? এরকম মানুষ পাওয়া যাইব? মুশকিল, খুব মুশকিল। এবার সবাই সাইলেন্ট হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, কোনো কথা নাই। এবার খাদিমে বলে, কে আছো? কারণ জানাজা নামাজ দেরি করা ঠিক না। আমার হুজুর সাধারণ কোনো হুজুর নয়, আমার হুজুর বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। তিনি কখনো বেহুদা কথা বলবেন না। নিশ্চয় এমন মানুষ আছে, এই জন্য হুজুর বলে গেছে, কে আছো রে? তাড়াতাড়ি দাঁড়াও, আমার হুজুরের জানাজা পড়ায় দাও। এমনি টাইমে একজন আল্লাহর বান্দা মাথায় রুমাল দিয়া জানাজা নামাজ পড়ায় দিলেন। পড়ানোর পরে আবার খাদিম বলে, কে দেখি এত বড় বড় গুণে গুলি। হঠাৎ করে গামছা রুমাল উঠায় দেখে উনি কেউ নয়, তিনি হলেন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশাহ শামসুদ্দিন।